এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেয়া হবে এবং কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে তার বিষয়ে আজকে আমি আলোচনা করব। খুব দ্রুতই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু দেয়া হবে। আগামী সপ্তাহে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে কি কি লাগবে, কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবে, সেগুলো নিয়েও আমি এক এক করে আলোচনা করব। তার আগে জানিয়ে দিই, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বড় খবর। খুব তাড়াতাড়ি এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, চলতি মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এপ্রিলের শেষের দিকে বা সম্ভবত 20 এপ্রিলের পরে ফলাফল ঘোষণা করা হতে পারে। এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আমার বিশ্বস্ত এক সূত্রের মাধ্যমে আমি এই খবরটা পেয়েছি, তোমাদের মধ্যে আমি সেই সংবাদটা শেয়ার করছি। যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা 15 দিন আগে শুরু হয়েছে ভোটের কারণে, সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও আগে দেওয়াটা অস্বাভাবিকের কিছুই নয়। কারণ প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে মাধ্যমিক পরীক্ষার মোটামুটি 15ই ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অন্যান্যবার যেরকম দিয়ে থাকে হচ্ছে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে, কিন্তু এবছর এপ্রিলে যদি 20 তারিখের পরে রেজাল্ট দেয় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নেই। যাই হোক, বিশ্বস্ত সূত্রে খবর যে 20 এপ্রিলের পর মাধ্যমিক পরীক্ষার ফল কিন্তু ঘোষণা হতে পারে এবছর। পর্ষদের সাংবাদিক বৈঠকের পর পরীক্ষার্থীরা তাদের ফলাফল ওয়েবসাইটে দেখতে পারেন, অর্থাৎ 10টা বা 12টার পর থেকে কিন্তু তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। অ্যাডমিট কার্ডের নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইটে wbresult.nic.in এ লগ ইন করে ফলাফল দেখা যাবে। 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় 9,23,013 জন। পরীক্ষা শুরু হয়েছিল সকাল 9:45 থেকে, যা দুপুর 1টায় শেষ হয়। অর্থাৎ পরীক্ষার যে টাইম সেটাও কিন্তু এবছর চেঞ্জ ছিল। তাই রেজাল্ট যদি এবছর যে নির্দিষ্ট সময় প্রত্যেক বছর দিয়ে থাকে তার আগে দেয় তাতে কিন্তু অবাকের কিছু নেই, যেহেতু সময়টাও এগিয়ে এসেছিল, রেজাল্টটাও অবশ্যই এগোতে পারে। এবং পরীক্ষার সময়ও যেহেতু 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল, অর্থাৎ যে পরীক্ষা হওয়ার কথা 15 ফেব্রুয়ারির পর সেই পরীক্ষা হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। সেক্ষেত্রে 15 দিন আগে যদি রেজাল্ট দিয়ে থাকে বা 1 মাস আগেও রেজাল্ট দিয়ে দেয় তাতেও কিন্তু আশ্চর্য হবার কিছুই নেই। যাই হোক বন্ধুরা, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2675টি এবছরের। আর এদিকে মাধ্যমিকের নম্বর সংশোধন করতে ফের পরীক্ষকদের সুযোগ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ যে মাধ্যমিক পরীক্ষার খাতাগুলো যে শিক্ষকরা দেখছিল তাদের মধ্যে কিন্তু অনেক খাতার মধ্যে ভুল ছিল। সেই ভুলগুলো যখন কম্পিউটারে এন্ট্রি করা হচ্ছিল তখন ভুল সেটা ধরা পড়ে এবং তারপরে সেই ভুলগুলো আবার সংশোধনের জন্য সেই পরীক্ষকদের কাছে আবার পাঠানো হয় এবং সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাই পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়েছে। তার জেরেই কিন্তু ফের অনলাইনে নম্বর পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দিয়েছিল পর্ষদ। 18 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত এই সুবিধা দেয়া হয়েছিল, অর্থাৎ সেই সময়টাও কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। 18 এপ্রিল পার করে আজকে আমরা 19 এপ্রিলে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু যে নাম্বার হেরফের ছিল সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছে বিভিন্ন শিক্ষকেরা। তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু তৈরি, আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবার কিভাবে তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে সেটা আমি জানিয়ে দিচ্ছি, তোমরা সেটা ভালো করে জেনে নাও এবং পারলে খাতায় লিখে রাখো কিভাবে তোমরা এটা দেখবে, বা এটাকে স্ক্রিনশট করে নিয়ে রাখো। তাহলে তোমরা কিন্তু তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট সহজেই বাড়ি বসে দেখতে পাবে। প্রথমে মাধ্যমিকের রেজাল্ট জানবেন কি করে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ডের ওয়েবসাইট, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। wbresult.nic.in এ যেতে হবে। তারপর ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট 2024 শিরোনামের লিঙ্কটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে। আর প্রয়োজনীয় তথ্য যে অর্থাৎ রোল নাম্বার এবং জন্ম তারিখ সেটা দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে। তারপর পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল অর্থাৎ তোমাদের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা শো করবে, অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। আর ভবিষ্যতের জন্য এটা কিন্তু তোমরা একটা কপি ডাউনলোড করে রেখো বা প্রিন্ট করে রেখো, যদি কখনো তোমাদের নাম্বারের হেরফের হয়
দেখো যে মূল যে মাধ্যমিক রেজাল্ট এসছে তার সঙ্গে তোমাদের যে অনলাইনে দেখেছিলে তার হেরফের রয়েছে, তখন তোমরা কিন্তু এটাকে আরটিআই করো বা রিভিউ করো, তার জন্য কিন্তু এটা লাগতে পারে। যাই হোক, এবার আমরা জানবো যে এসএমএস এর মাধ্যমে ফলাফল কিভাবে তোমরা দেখতে পাবে। এসএমএস এর মাধ্যমে ফল জানার একটা বিকল্প এবার থেকে চালু হয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা 567675 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবে। 567675, আমি আবারও বলছি নাম্বারটা 567675, এই নম্বরে এসএমএস পাঠিয়ে কিন্তু ফল জানা যাবে। এবার এই নম্বরে ফলাফল জানতে কি করতে হবে, প্রথমে WB লিখতে হবে, তারপর রোল নাম্বার লিখতে হবে, তারপরে কিন্তু এই নম্বরে তোমাদের এসএমএসটা পাঠাতে হবে। উদাহরণে আমি দিচ্ছি, এরকম 12345 যদি তোমার রোল নাম্বার হয় তাহলে WB 12345 টাইপ করে 567675 নম্বরে একটা এসএমএস পাঠাতে হবে, পাঠালেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। এছাড়া কি মাধ্যমিক কার্ডের নম্বর মানে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পারো। wbresult.nic.in এ লগ ইন করে ফলাফল তোমরা দেখতে পারো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিলে বা শুনে নিলে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট ঘরে বসেই দেখতে পাবে। যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট ঘোষণা হতে চলেছে, তাই তোমরা রেজাল্ট নেওয়ার পর কিন্তু তোমাদের যে 11 ক্লাসের যে পড়াশোনা সেটা কিন্তু জোর কদমে শুরু করে দাও, কারণ এই যে পড়াশোনা, এই পড়াশোনার ভিত্তিতে কিন্তু আগামীতে তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে, চাকরি তোমরা করবে বা কিসে কোন দিকে যাবে, এবং রেজাল্টের পরেই তোমরা তোমাদের যে আর্টস সায়েন্স কমার্স যে যাই নাও না কেন তোমরা কিন্তু তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করো। যাই হোক, ইতিমধ্যে আমি তোমাদের 11 ক্লাসের বাংলা সিলেবাস ভিত্তিক বিভিন্ন গল্প, প্রবন্ধ, কবিতা আলোচনা করেছি এবং ভূগোলের বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু তোমাদের ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি। যাই হোক, তোমরা সেগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের সিলেবাসটা কিন্তু এগিয়ে যাবে। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপন করে নিও ভবিষ্যতে এই ধরনের শিক্ষামূলক তথ্য এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।